বন্দ্যোপাধ্যায় উদয়নদা আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং রয়েছেন চিকিৎসক ডক্টর কুণাল সরকার। কুণালদা আপনাকেও স্বাগত জানাচ্ছি। কুণালদা, এসআইআর হচ্ছে স্যার, এই প্রসঙ্গে এসআইআর কি আতঙ্কের জায়গায় তৈরি করছে নাগরিকদের মধ্যে? দেখো, কথাটা হলো যে নাগরিকদের মধ্যে আমাদের আতঙ্ক না হলেও আমাদের কনসার্ন হবার বা আমাদের চিন্তিত হবার অনেক জায়গা আছে। একটা বিরাট দেশ, একটা বিরাট দেশের মধ্যে তার কেন্দ্রীয় স্তরে, রাজ্য স্তরে নানান রকম নির্বাচন প্রক্রিয়া হবেই, এবং এটা চালাবার জন্য ইলেকশন কমিশন নামক একটা কনস্টিটিউশনাল বডি ফর্মড হয়েছে। এখন আমরা যারা হয়তো একেবারে রাজনীতির অন্দরমহল থেকে অনেকটাই দূরে, আমরা রাজনীতির অন্দরমহলে না থাকতে পারি, আমরা দেশের মধ্যে আছি, যে দেশটা একটা সংবিধান চালিত একটা সামাজিক ইউনিট। এবং এই দেশের আজকে দুশ্চিন্তার অনেক কারণ আছে, কারণ আমরা যেভাবে একটা কনস্টিটিউশনাল বডিকে এখন চালাবার চেষ্টা করছি, তার মধ্যে আমাদের শঙ্কা দাঁড়াচ্ছে। এই যে স্যার, যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে, তার ইন্টেনশনটা নিয়ে আজকে প্রশ্ন উঠছে যে যেখানে ইলেকশন টু ইলেকশন একটা ইলেকশন কমিশনের হাতে একটা অনায়াসে তাদের হাতে বছর চারেকের সময় থাকে, কেন তারা টার্গেট করে প্রত্যেকটা ইলেকশনের একেবারে শেক হ্যান্ড ডিস্টেন্সে তাদের এগুলো করতে হবে। এবং তারপর কিছু রিসেন্ট ইলেকশন, যেরকম মহারাষ্ট্র ইলেকশনে আপনি ভোট গুনলে দেখতে পাচ্ছেন যে অ্যাডাল্ট ভোটাররা সেই রাজ্যের অ্যাডাল্ট পপুলেশনের বেশি হয়ে দাঁড়াচ্ছে। আপনি দেখছেন যে বিকেল 5টার পরে আপনার প্রায় 7 থেকে 8% ভোট বেড়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার 5 মাসের মধ্যে কম বেশি 50 লক্ষ লোক ভোটার লিস্টে অ্যাডেড হচ্ছে।